অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো আমার মুখে আসে না। আর আমার বাবাকে অনেক মারধর করছে। আমি বলছি আমার বাবাকে মেরেন না, তারা আমার বাবাকে অনেক মারছে। তুমি টাকার ব্যবস্থা করো। আর তোমার আব্বুর অনেক মারধর করছি, চড় থাপ্পড় দিয়েছি, লাথি মারতে দিয়েছি, হাত পাও ব্যথা বানাই ফেলছি। এখন তুমি টাকার পেছনে দৌড়াও, নাহলে কিন্তু তোমার আব্বুর লাশ পাবা। আর অশ্লীল ভাষায় আমাকে অনেক কথা বলছে, তো আমি সেগুলো উচ্চারণ করতে পারতেছি না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো আমার মুখে আসে না। আর আমার বাবাকে অনেক মারধর করছে। আমি বলছি আমার বাবাকে মেরেন না, তারা আমার বাবাকে অনেক মারছে। আমি আর এই পাওটা নষ্ট, আমি ছোটকালে অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি বলছি যে ভাই আমার এই পায়ে মারেন না, যদি মারেন আমার এদিকে মারেন। আমার এই হাতে আর এই পায়ে মারছে, মাথায় পাথর দিয়ে ইটাইছে, এই যে মাথা মতো ফুলে রয়েছে, এগুলো আমি ব্যথায় লড়াচড়া করতে পারতাছি না। আপনি কি এখন এটার সঠিক বিচার চান? আমি একটা সঠিক বিচার চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে যাকে দেখছেন ওনার নাম মোহাম্মদ জাবেদ আলী। উনি রাজধানীর পঙ্গু হাসপাতালের পাশে বস্তিতে উনি থাকেন ওনার পরিবার সহ। আপনারা দেখতে পাচ্ছেন ওনার মেয়ে জাহেদা আক্তার এবং ওনার স্ত্রী। তো আজকে যে কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে যে পঙ্গু হাসপাতালে ডেইলি বেসিসে 220 জন লোক নিবে এরকম একটি বিষয় তিনি জানতে পেরেছেন। জানতে পারার পরে ওনারই একজন সহকর্মী, ইনি ফুটপাতে হচ্ছে পান সিগারেট বিক্রি করেন, ওনারই একজন সহকর্মী যিনি ফুটপাতে যার হোটেল আছে সুমন নাম, সেই সুমনের কাছে তিনি জানতে পারেন যে পঙ্গু হাসপাতালে লোক নিবে, তো তার মেয়েকে যেন চাকরির সুযোগ করে দেওয়া হয় বা তার মেয়ে যেন চাকরি পায়, এভাবে সুমনের সাথে তার কথা হয় এবং সুমন জানায় যে 1 লক্ষ টাকা যদি দেয় তাহলে চাকরিটি হবে। কিন্তু আসলে এই যে 1 লক্ষ টাকা দেয়া, চাকরি হওয়া, এর মাঝে কিছু ঘটনা ঘটে যায়। তো আমরা শুনবো এই কথাগুলো জাবেদ ভাইয়ের কাছ থেকে। জাবেদ ভাই, আপনি একটু সংক্ষেপে বলবেন যে আসলে কি হয়েছিল? আমার মেয়ের চাকরির জন্য সুমনে বলল যে তোমার তো একটা মেয়ে আছে গার্মেন্টসে চাকরি করে, তাহলে তোমার বাসা যেহেতু এই বস্তিতে, তাহলে তোমার মেয়ে যদি এখানে চাকরি করে শর্টকাট সুবিধা হবে। তাই আমি বললাম কেমনে কি মামা? মামাই বলল যে তোমার মেয়ের চাকরি হবে, অ্যাপার্টমেন্ট কার্ড পাবে, ডিউটি করবে, তারপরে তুমি টাকা দিবা। এই বইলা তার সাথে আমার চুক্তি হয়েছে। 10 দিন আগে সিবি জমা দিছি। সিবি জমা দেওয়ার পর 10 দিন পরে ইন্টারভিউ দিতে নিয়ে গেছে পঙ্গুতে নেওয়ার পরে ভিতরে নিয়ে গেছে আমার মেয়েকে। ভিতরে নিয়ে একটা কাগজ দিছে, কাগজের মধ্যে আমার মেয়েকে বলছে যে এটার মধ্যে তোমার অ্যাড্রেস লেখো। আমার মেয়ে অ্যাড্রেস লেখছে। লেখার পরে আমার মেয়ে বের হয়ে আইছে। বের হওয়ার পরে আমরা চলে আসছি বাসার থেকে আমার এই সুমন ফোনের পর ফোন দিতেছে যে তুমি এদিকে আসো, তা টাকা টাকা দাও, তোমার মেয়ের চাকরি হয়ে গেছে। তা আমি বললাম মামা এটা কেমন কথা, গেল অ্যাড্রেস লেখলো, এতেই চাকরি হয়ে গেল। আর এইভাবে প্রেশার দিলে তো আর আমার হবে না। আমি তো এত টাকা এইভাবে তাড়াতাড়ি গুছাইতে পারব না। আমার হইলো 5 জনের থেকে হাত পাইতে এই টাকাটা গুছাই দিতে হইব। তাহলে আপনি আমাকে যে এইভাবে প্রেশার দিতেছেন, চাকরিও হয় নাই, কোনো কাগজপত্র হাতে পাই নাই। তা এই বইলা আমি বাসায় আইছি। বাসায় ভাত খাইতে বইছি। ভাত খাওয়া অবস্থায় 3বার আসছে। 3বার আসার পরে আবার 4-5 বার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ভাত খাইয়া তাড়াতাড়ি তার বাসায় গেছি, তার রুমে চলে গেছি। তার স্ত্রীর জিজ্ঞাসা করছি, হ্যাঁ বলছে যে রুমে আসে নাই, সে তো বাহিরে। পরে স্ত্রীর সামনে আমি ফোন দিছি, হ্যাঁ বলতেছে আমি রাস্তার সামনে আছি ক্রেজের দোকানের ওখানে গেছি। ওখানে যাওয়ার সাথে সাথে সে 3 জন লোক ছিল। এই লোকের সাথে বলতেছে চলো পঙ্গুতে গিয়ে কথা বলি। আমারে ধইরা হুন্ডাই করে উঠাইয়া লাল মাইটটা নিয়ে আমার আর কোনো ওখানে কথা বলতে দেয় নাই, খালি মায়ের উপরে মায়ের। পরে আমার বলতেছে তোর কাছে তো টাকা পয়সা নাই, তাহলে টাকা পয়সা যারা জোগাড় করতে পারবো তাদের নাম্বারে ফোন দে। তা আমি বললাম আমি আমার ওয়াইফের কাছে ফোন দিই। কয় না, তোর মেয়েরে দিয়ে টাকা বাই করন দেবো, তোর মেয়ের কাছে ফোন দে। পরে আমার মেয়ের নাম্বারে ফোন দিছি। আমার মেয়ের সাথে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলছে, নোংরা কথাবার্তা বলছে। 2 লক্ষ টাকা দাবি করছে। টাকা না দিলে তোরে মাইরা ফেলামু, তোর মেয়েরে দিয়ে খারাপ কাজ করামু, ভিডিও ভাইরাল করাই দেবো, ওগুলা দিয়ে আমি টাকা ইনকাম করুম। পরে আমার মেয়ের ফোন পাইয়া মহল্লার মানুষজন জড়া হইয়া ওই সুমনের বাসায় গেছে।
পরে সুমনরে প্রেসার কিক করছে মহল্লার লোকজন। তারপরে সুমন দৌড় দিয়া আমার কাছে গেছে। আমার কাছে যাইয়া যেই লোক আমার মায়ের দূর করছে ওই লোক সাথে ফুসুর আলাপ কইরা তারপরে সুমন বলছে যে এই লোকেরা ছাড়া যাইব না। পরে সুমন রিক্স নিছে যে এই লোকেরা ছাইরা দেন, যা রিক্স আমি আছি। পরে আমার জিজ্ঞাসা করছে তোমার গার্জিয়ানকে, আমি বলছি আমার গার্জিয়ান সুমন। পরে আমারে দুইজন লোক, তার সাথে দুইজন লোক আসলো, আমার গলায় হাত দিয়া ধইরা রিস্কায় উঠাই দিছে। আমি কোনো রকম বাইতাইয়া পড়ছি। পরে আমার ফ্যামিলির লোকজন আমার হাসপাতালে নিয়ে গেছে, সরদি হাসপাতালে। আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে সোমবার, মানে গতকালকে 24 আগস্ট। 24 আগস্ট 2026 সাল, মানে গতকালকে। আচ্ছা, কখন ঘটেছে এই ঘটনা? এটা হইলো 12:30টার পরে এই ঘটনাগুলো, দুপুর 12:30টার পর থেকে এই ঘটনা। আমারে এখান থেকে উঠাই নিছে হইলো 2:30টার দিক দিয়া। 2:30 লালমাটিয়া কলেজের সামনে যে একটি পার্ক আছে, পার্কের ভিতরে নিয়ে আপনাকে মারধর করে, আপনার সাথে প্রচুর মারধর করছে, পাথর দিয়া মারছে, হাত দিয়া মারছে। আচ্ছা, আমরা একটু দেখতে পারি, মানে একটু দেখাবেন যে আমার এগুলা, আমি আর এই পাওটা নষ্ট, আমি ছোটকালে অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি বলছি যে ভাই আমার এই পায়ে মারেন না, যদি মারেন আমার এদিকে মারেন। আমার এই হাতে আর এই পায়ে মারছে, মাথায় পাথর দিয়ে এইটাইছে, এই যে মাথা মোথা ফুলে রয়েছে, এগুলা আমি ব্যথায় লড়াচড়া করতে পারতাছি না। আপনি কি এখন এটার সঠিক বিচার চান? আমি একটা সঠিক বিচার চাচ্ছি।